আর্ক B570 দেখেন B580 নিয়ে কিন্তু আমরা অনেকগুলো মোটামুটি ভিডিও করছি এবং ওভারহেড নিয়ে কিন্তু আমরা একটা ফুল অ্যানালাইসিস করছি। তো রিসেন্টলি আমরা দেখলাম যে পতাকা আইটির তরফ থেকেই হচ্ছে অনিক্সের হচ্ছে একটা B570 ওরা বের করছে, নিয়ে আসছে আর কি, ওরা তো আর বের করে নাই। তো ওইটার দামটা হচ্ছে মোটামুটি 30,500 বা 31,000 টাকার আশপাশে, 31,000 টাকায় ধরলাম। আজকে আমরা মূলত দেখবো যে আচ্ছা B580 থেকে প্রায় কয়েক হাজার টাকা কম দামে এই জিপিউটা এবং 30,000 টাকা সেগমেন্টের অনলি জিপিউ হিসেবে এই জিপিউটা কেমন পারফরমেন্স করতেছে, এটা আমাদের যে পারফরমেন্সটা সেটা কেমন ডেলিভার করছে, প্রোডাক্টিভিটিতে পারফরমেন্স কেমন, গেমিং তো অফকোর্স থাকবে এবং তার সাথে সাথে কিন্তু এটার সাথে একটা কম্পেয়ার থাকবে। এবং যে জিপিউটাকে আমরা কম্পেয়ার আনতেছি সেটা হচ্ছে আমাদের মাইটি RTX 3060। তো পুরোটাই কিন্তু আপনারা আজকে হাড্ডাহাড্ডি মারামারি দেখতে পাবেন এবং আপনারা দেখবেন কোনটা আপনার নেওয়া উচিত। সাথে আছে অনুরাগ, দেখছেন টেকলিক বাংলাদেশ। চলুন যাক আজকে আমাদের মূল ভিডিওতে। আর্ক B570 আমি যেমনটা দাম আপনাদের বললাম 30,000 টাকার আশপাশে, এগুলো তো থাকবে, বাট তার আগে একটু আমাদের জেনে নেওয়া যেটা দরকার যে আমরা কোন টেস্ট সিস্টেমে এই দুইটা জিপিউকে ইমপ্লিমেন্ট করছি এবং আমাদের টেস্ট মেথোডোলজিগুলো কী কী হবে। প্রথমে যদি আমরা একটু সিস্টেমের ব্যাপার স্যাপার বলি, তার আগে আরেকটা জিনিস, এই দুইটা জিপিউডি আমি যে স্পেকটা একটু স্ক্রিনে দিয়ে নিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। স্পেক দেখা শেষ হয়ে গেলো, আমি যেই টেস্ট সিস্টেমে এটা আমি ইমপ্লিমেন্ট করছি সেটা একটু বলি। আমার সাথে ছিল একটা AMD Ryzen 7 5700X, এই প্রসেসরটা, ইয়েস AM4 এর প্রসেসর, বাট এটার সাথে খুব সুইটেবলি এই দুইটা জিপিউ যায়। তার সাথে ছিল একটা আমার MSI এর মর্টার B550M ওয়াইফাই যে মাদারবোর্ড, সেটা 32GB কোর্সার ভেঞ্জেন্স LPX DDR4 3200 MHz এর র্যাম এবং তার সাথে বিউনটেকের 1TB একটা SSD এবং হচ্ছে একটা কোর্সার RM 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যাই হোক, এখন আমরা মোটামুটি আমরা টেস্ট সিস্টেম বললাম। টেস্ট মেথোডোলজিটা আমরা বলি প্রতিবারের মতো সিনথেটিক, গেমিং এবং বেঞ্চমার্ক প্রোডাক্টিভিটি, এই তিনটাই থাকবে। এই তিনটার মধ্যে যেটা সব থেকে ভালো করতেছে সেটা হচ্ছে আজকে আমাদের উইনার হবে। এবং 3060 নেওয়ার রিজনই হচ্ছে 3060 দামটা একটু বলে দিই, এটার দাম মনে হয় 34,500 টাকা বা 35,000 টাকার আশপাশে। তো এইটার সাথে এইটারই আসলে কম্পেয়ারটা যায়। B570 সাথে B580 যে কম্পেয়ার সেটা তো আপনারা ইন্টারন্যাশনাল চ্যানেল হার্ডওয়্যার আনবক্স হয়তো বা দেখছেনই, বাট আমরা একটু এই সিনারিওটা দেখতে চাই। এবং এটার ক্লোজ কম্পিটিটরই কিন্তু হচ্ছে 3060, ঠিক আছে? হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন ভাই 4060 সাথে করে দেখান। দেখেন 4060 আর এটার দামের গ্যাপ প্রায় 7 থেকে 8,000 টাকা, তো দ্যাট মেক্স 4060 একদম ডিফারেন্ট টায়ারের জিপিউ। যাই হোক, এসব নিয়ে তো কথাবার্তা হবে। আমি একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে আমাদের বেঞ্চমার্কটা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী গিগ বেঞ্চের যে আপনার OpenCL আছে সেখানে আমি বেঞ্চমার্কটা রান করলাম। তো দেখলাম যে এখানে আমাদের 570টা 86,580 এবং RTX 3060 93,760 মতো স্কোর পুশ করছে, অর্থাৎ OpenCL-এ কিন্তু 570 কিছুটা কম স্কোর পুশ করছে, 6%-এর মতো, সেটা আপনারা দেখতে পারতেছেন। বাট আমি যেমনটা বলছিলাম, আর্ক কিন্তু এবার ভালকানে বেশ মনোযোগ দিছে। ভালকান বেসড গেমগুলো বা যেসব আপনারা গেমে ভালকান API ফাইল ইনজেক্ট করে খেলেন এইখানে সুবিধা পাবেন। এটা বেঞ্চমার্ক রেজাল্ট দেখলেই বোঝা যায়। দেখলাম যে প্রায় 1,05,570-এর মতো স্কোর পুশ করছে 570, যেখানে কিন্তু 3060 93,202-এর মধ্যে থামছে। এরপর যখন আমরা সুপার পজিশন বেঞ্চমার্কে হচ্ছে মুভ অন করলাম, এখানে 1080p আলট্রা প্রিসিশনে যখন বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে এখানে আমাদের B570টা 6,757 এবং 3060টা 5,117-এর মতো স্কোর পুশ করছে, অর্থাৎ এখানে কিন্তু 570 আগানো আছে। এরপর যখন আমরা 3D মার্কেট টাইমস পাই, একটা 4K DX12 বেসড বেঞ্চমার্ক, এবং আর কিন্তু DX12 ভেরি পছন্দ করে, অনেক পছন্দ করে আর কি, এটা আপনারা সবাই জানেন। তো তখন আমরা যখন দেখলাম যে এখানে জিপিউ স্কোরে 570 11,988 এবং 3060 18,799 মতো স্কোর পুশ করছে, আর 3060 কিন্তু বেশ পিছায় আছে। এরপর যখন আমরা MSI কম্বাস্টর বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে B570 68 FPS এবং 3060 48 FPS এর মধ্যে দিচ্ছে। এখানে একটা বেশ ভালো গ্যাপ আছে, ভালো মার্জিনে 570 আগে আছে। নোভা বেঞ্চে 3D গ্রাফিক্স করে আবার দেখলাম 570 520 স্কোর নিয়ে কিছুটা পিছায় আছে, 3060 সেখানে 684 মতো স্কোর পুশ করছে। এবং সবার লাস্টে যখন আমরা খুবই পুরান একটা ইউনিজেন হেভেন 4 যে বেঞ্চমার্ক আছে এটা কমপ্লিট করলাম, দেখলাম যে এখানে আমাদের 570টা 2933 এবং 3060টা 2669-এর মতো স্কোর পুশ করতেছে। মানে মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্কে সব জায়গায় 570 আগে গেছে এবং এটা হওয়ারই কথা। ইন্টেল আর্ক আমরা দেখছি সিনথেটিক বেঞ্চমার্কে ওদের যে হার্ডওয়্যার প্রাওয়েস, হার্ডওয়্যার যে XMX ইঞ্জিন ওদের আছে আর তারপর কোরগুলো আছে, এগুলো কিন্তু খুব ফাটায় পারফরমেন্স করে, বাট গেমিংয়ে যায় কিন্তু মোটামুটি একটু হয়ে যায়, ডাউন খেয়ে যায়। তো এখন কি হয়েছে সেটা একটু আমরা দেখবো। তো গেমিং বেঞ্চমার্কে চলুন। গেমিং বেঞ্চমার্কের ক্ষেত্রে আমরা একটা কথা বলি কি, দুইটা জিপিউ কিন্তু আমরা একদম আলট্রা প্রিসেট, যেটা ম্যাক্স প্রিসেট অ্যাভেলেবেল এক একটা গেমে, সেটাতে গেমিং করছি এবং প্রতিটা গেম আমরা রে ট্রেসিং অফ করে বেঞ্চমার্ক করছি। এবং কোনো গেমে আমরা কোনো রকম আপস্কেলিং ফ্যাক্টর AKA DLSS FSR বা XeSS হচ্ছে করি না, বিকজ আপনারা তো জানেন আমরা তো এইসব টেকনোলজির প্যাটেন্ট জানি না যে এটা কিভাবে কাজ করে, তো এটা আসলে ইউজ করাও ঠিক হবে না। তো আমরা যখন আমাদের একদম ট্র্যাডিশন অনুযায়ী সাইবার
সাইবারপাঙ্ক 2077 ট্র্যাডিশন মানে বলতে আর কি আমাদের এনভিডিয়া শ্বশুরবাড়ি গেম সাইবারপাঙ্ক 2077 এবার আমরা ফ্যান্টম লিবার্টিতে শিফট করছি। তো এটা যখন আমরা বেঞ্চমার্ক ইঞ্জিনে রান করলাম আলট্রাপিসে দেখলাম যে 570 যেখানে অ্যাভারেজ 85 FPS এবং 1% হতে 60 FPS দিচ্ছে, 3060 যেখানে কিছুটা কম অ্যাভারেজ 69 FPS এবং 1% হতে 49 FPS দিচ্ছে, অর্থাৎ বেশ ভালোই কম আসছে। এরপর যখন আমরা অ্যালেন ওয়েক 2-তে শিফট করলাম সেখানে দেখলাম যে আমাদের 570 অ্যাভারেজ 34 FPS এবং 1% হতে 28 FPS এর মতো দিচ্ছে, সেখানে 3060 অ্যাভারেজ 33 FPS এবং 1% হতে 29 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ গ্যাপ কিন্তু খুব একটা বেশি নাই। তারপর যখন আমরা লাস্ট অফ আস পার্ট 1 এই গেমটা হচ্ছে একদম আলট্রাপিসে খেলাম, দেখলাম যে আমাদের 570 অ্যাভারেজে 51 FPS এবং 1% হতে 47 FPS দিচ্ছে, 3060 যেখানে অ্যাভারেজে 49 FPS এবং 1% হতে 42 FPS এর মতো দিচ্ছে। এরপর আমাদের বিখ্যাত আনরিয়েল ইঞ্জিন 5 এর বানরের গেম ব্ল্যাক মিথ উকং যখন হচ্ছে আমরা মোটামুটি ভেরি হাই পিসিতে খেললাম তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 32 FPS এবং 1% হতে 26 FPS দিচ্ছে, 3060 সেখানে অ্যাভারেজে 37 FPS এবং 1% হতে 33 FPS দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 3060 6-7 বছর আগের জিপিও ভালো করছে। এরপর যখন আমরা একদম রিসেন্টলি লঞ্চ হওয়া স্পাইডারম্যান 2 মার্ভেল স্পাইডারম্যান 2 PS পোর্ট গেম অফকোর্স দুনিয়ার হচ্ছে জটে রাখা থাকে, এইটা যখন বেঞ্চমার্ক করলাম একদম আলট্রা পিসিটা ভেরি হাই পিসিটা তখন দেখলাম যে আমাদের B570টা অ্যাভারেজে 45 FPS এবং 1% হতে 28 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু 3060 বেশি অ্যাভারেজে 55 FPS এবং 1% হতে 35 FPS এর মতো দিচ্ছে। এই ব্যাপারগুলো আমরা একটু পরবর্তীতে আরও আলোচনা করবো, বাট আপনারা একটু বেঞ্চমার্কটা আপাতত দেখে যান। এরপর যখন আমাদের ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 এই গেমটা বেঞ্চমার্ক করলাম আলট্রা পিসিটা দেখলাম যে B570 যেখানে অ্যাভারেজে 58 FPS এবং 1% হতে 33 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু আমাদের 3060 অ্যাভারেজে 54 FPS এবং 1% হতে 44 FPS এর মতো দিচ্ছে। নেক্সট যখন আমরা আমাদের স্টকার 2 যে গেমটা আছে এটা হচ্ছে বেঞ্চমার্ক করলাম আলট্রাপিসেটা, আবারও দেখলাম যে B570 যেখানে অ্যাভারেজে 40 FPS এবং 1% হতে 24 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 3060 সারপ্রাইজিংলি বেশি অ্যাভারেজে 42 FPS এবং 1% হতে 29 FPS এর মতো দিচ্ছে। এরপর আমরা আমাদের গোস্ট অফ সুশিমা যে গেমটা আছে এটা হচ্ছে ভেরি হাই পিসিতে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে গোস্ট অফ সুশিমাতে আমাদের B570 অ্যাভারেজে 73 FPS এবং 1% হতে 51 FPS এর মতো দিচ্ছে, 3060 সেখানে অ্যাভারেজ 66 FPS এবং 1% হতে 53 FPS এর মতো দিচ্ছে। এরপর আরেকটা PS পোর্ট গেম হরাইজন ফরবিডেন ওয়েস্ট, এখানে আমরা নানা রকম ওয়াকিং হচ্ছে বেঞ্চমার্ক রাখছি, ওয়াকিং সিনারিও আর কি। এখানে দেখলাম যে আমাদের 570টা অ্যাভারেজে 51 FPS এবং 1% হতে 25 FPS এর মতো দিচ্ছে, 3060 সেখানে অ্যাভারেজে 52 FPS এবং 1% হতে 47 FPS এর মতো দিচ্ছে। বরাবরই কিন্তু দেখা যাচ্ছে 1% লোতে 3060 ভালো করতেছে, এটা কেন করতেছে না আমরা পরবর্তীতে আরও ডিসকাস করবো। লাস্টে এবার আমরা যখন ফার ক্রাই 6 গেমটা বেঞ্চমার্ক করলাম আলট্রাপিসিতে দেখলাম যে আমাদের 570 অ্যাভারেজে 100 FPS এবং 1% হতে মাত্র 33 FPS দিচ্ছে, 3060 কিন্তু সেখানে খুবই ইজিলি অ্যাভারেজে 99 FPS এবং 1% হতে 77 FPS এর মতো দিচ্ছে, এখানে কিন্তু 1% হতে একটা বেশ ভালো গ্যাপ পাওয়া গেছে। এবং সর্বশেষ আমরা যখন ওয়াচডগ লিজিয়ন গেম, এটা এমনি হচ্ছে আপনার এনভিডিয়া ঘেঁষা গেম, তারপর যখন আলট্রাপিসিতে বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 69 FPS এবং 1% হতে 36 FPS দিচ্ছে B570 ক্ষেত্রে, সেখানে কিন্তু 3060 ক্ষেত্রে অ্যাভারেজে 73 FPS এবং 1% হতে 63 FPS দিচ্ছে, এটা আসলে এক্সপেক্টেডই ছিল। তো এই ছিল মোটামুটি আমাদের গেমিংয়ের বেঞ্চমার্ক। এখন যেটা নিয়ে আমাদের খুব কথা বলা দরকার সেটা হচ্ছে কস্ট পার ফ্রেমে এই দুইটা জিপিইউ কেমন করলো, এটাই হচ্ছে মেইন হিসাব। তো কস্ট পার ফ্রেমের ক্ষেত্রে আমি একটু আপনাদের আবার দামটা মনে করে দিই, আমাদের আর্ক B570 আপনারা 31,000 টাকায় পাবেন, এটাই আমরা ধরছি আরেকটু কমেও পেতে পারেন। MSI Ventus 2 Extra আপনার সর্বনিম্ন 34,500 টাকায় পাবেন। তো এখন আপনারা সাপোজ আপনি চিন্তা করলেন যে আপনি মার্কেটে গেলেন, আপনি একটা B570 কিনলেন 31,000 টাকা দিয়ে। তো B570 যদি আপনি কিনেন তাহলে আপনি যদি সমস্ত গেম আলট্রা পিসিতে খেলেন 1080pতে অফকোর্স, সেই ক্ষেত্রে এই জিপিইউটা আপনাকে অ্যাভারেজে 58 FPS এর মতো FPS প্রডিউস করে দিবে এবং বদলে আপনার খরচ করতে হবে 534.4 টাকার মতো, ঠিক আছে? এটা একটু মনে রাখেন। কিন্তু আপনি চিন্তা করলেন যে না, আপনি টিম গ্রিন যতই পুরানো হোক আমি 3060 নিব, আমার 12 GB VRAM দরকার, আপনি 3060 নিলেন 34,500 টাকা দিয়ে, সেই ক্ষেত্রে এই জিপিইউটা আপনাকে অ্যাভারেজে 57 FPS প্রডিউস করে দিবে, অর্থাৎ মাত্র 1 FPS কম, বাট তার বদলে আপনার হচ্ছে 605 টাকার মতো করে খরচ করতে হবে প্রতিটা FPS এর প্রতি। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? হিসাবটা এই দাঁড়ালো যে 3060 থেকে B570 1%-এর মতো আপনাকে হচ্ছে বেশি পারফরমেন্স দিবে, বাট বদলে তার জন্য কিন্তু প্রায় 71.4 টাকা কম খরচ করাবে। অথবা যদি আমরা পার্সেন্টেজের হিসাবে যাই তাহলে দেখা যায় যে 1% হচ্ছে আপনার থেকে বেশি বেশি পারফরমেন্স দিবে, বাট বদলে আপনার এর জন্য 13.4%-এর মতো টাকা কম খরচ করতে হবে। তাহলে এটা থেকে বোঝা যায় যে ডেফিনেটলি বোঝা যাচ্ছে B570টা হচ্ছে আমাদের ভ্যালু ফর মানি জিপিইউ। বাট কথাটা এখানে শেষ না, কথাটা হচ্ছে আমি যদি আমার ওভারহেডের ভিডিওর যেই ইয়েটা আছে ওটা সূত্র ধরে যদি একটু টান দিই, আমরা এখানে গেমিং বেঞ্চমার্ক করতে যেয়ে দেখছি যে 3060 একটা 6-7 বছর আগের জিপিইউ,
12GB জিপিইউ, এইটার ক্ষেত্রে কিন্তু B570 কিন্তু আরেকটু বেশি প্রাওয়েস, আরেকটু বেশি পারফরমেন্স অবশ্যই দেখানোর দরকার ছিল। কয়েকটা গেমে হাতে গোনা 1-2টা যেগুলো নিউ গেম, একটু যেগুলো হচ্ছে DX12 বেসড একদম, ওইগুলোতে দেখা যায় যে আচ্ছা 8-10%-এর মতো বেটার পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আমরা অন্যান্য অনেক গেমেই কিন্তু দেখছি যে খুব একটা হচ্ছে গ্যাপ নাই। এবং এটার কিন্তু পরবর্তীতে প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে আমরা দেখবো ওইখানে 3060 কেমন করতেছে, এটাও একটা ব্যাপার আছে। এবং আরেকটা জিনিস কি 570 আমি যেটা সবচেয়ে জিনিস দেখলাম যে আমরা যখন গেমিং করছি, গেমিং করার পর আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা যাওয়ার পর এই গেমটাতে কিছু স্টার্টার আসে। এটার কারণ হিসাবে আমার যা মনে হয়েছে যে হয়তো বা 12GB VRAM এবং 10GB VRAM আর্কের কিন্তু প্রসেসরের সাথে কমিউনিকেশন, স্পেশালি AM4 এর যে প্রসেসরগুলো আছে তার সাথে একটু কমিউনিকেশন গ্যাপ হয়, যেটা আমি ওভারহেডে বলছিলাম, যার কারণে কিন্তু ওই লেটেন্সিটাকে পার করতে আর্কে প্রসেসরকে এক্সট্রা ওয়ার্ক করতে হয়, যার কারণে কিন্তু এখানে আমার VRAMও কমে গেছে, 2GBর মতো VRAM করছে। সব মিলে কিন্তু আমি 1% লোতে খুব একটা আশাব্যঞ্জক পারফরমেন্স দেখি নাই। আবারও আমাদের চাতক পাখির মতো কিছু ড্রাইভার আপডেটের দিকে তাকায় থাকতে হবে, কিন্তু হার্ডওয়্যার ওয়াইজ ইয়েস B570 ইজ বেটার, এটার হেডরুম বেশি নো ডাউট। বাট 3060 যেভাবে স্ট্যান্ড আপ করছে এখনও 12GB VRAM দিয়ে কিন্তু অনেক ইন্টেন্স মোমেন্টে ভালো টেক্সচার হোল্ড করে রাখছে, ফ্ললেস একটা 1% লো দিচ্ছে। 1% লোই আসলে মেন, আমরা তো অ্যাভারেজ করি হিসাবের খাতিরে। তো এই সিনারিওগুলো আমি একটু বলে দিলাম। এটা আমরা ফার্দার যদি একটু প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে এক্সটেন্ড করি তাহলে একটু আমরা ব্লেন্ডারে আসি। ব্লেন্ডার বেঞ্চমার্কে দেখলাম যে B570 এটা মনস্টার ক্লাসরুম জাং সময় মাত্র 1464 মতো স্কোর পুশ করছে, যেখানে কিন্তু আমাদের 3060 2229 মতো স্কোর পুশ করছিল। বাট 750 কিন্তু আবার 3060 থেকে বেটার করতো ব্লেন্ডারে। তাহলে 570 স্ট্যান্ডিংটা যে কই দাঁড়ালো, আমি আসলে একটু হয়ে গেলাম। বাট ডেফিনেটলি ব্লেন্ডারে সাইকেল রেন্ডারিং এর জন্য 3060 ইজ দ্য ওয়ান টু গো ফর এই দুইটার মধ্যে। এরপর যখন আমরা একটু DaVinci Resolve আসলাম, DaVinci Resolve আমরা কয়েকটা কাজ করছি। প্রথমে যেটা করলাম, ম্যানুয়ালি আমরা হচ্ছে এক্সপোর্ট করছি একটা প্রায় 12 মিনিটের একটা ভিডিও, এটাকে আমরা একদম 4K র ফুটেজে অ্যাসেম্বল করে কিছু কালার গ্রেড করে যখন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করি, এখানে কিন্তু 3060-তে আপনি কোনো AV1 এনকোডিং পাবেন না, বাট B570-তে পাবেন। তো আমরা যখন এমনিতে H.265 দুইটা জিপিইউতে এক্সপোর্টটা করলাম, দেখলাম যে B570 যেখানে 8 মিনিট 27 সেকেন্ডের মতো টাইম নিছে, 3060 কিন্তু সেখানে 7 মিনিট 35 সেকেন্ডের মতো টাইম নিছে, অর্থাৎ 1 মিনিট কম সময়ের মধ্যে শেষ করছে। বাট AV1 এনকোডিংয়ে যখন শিফট করলাম দেখলাম যে এইখানে কিছুটা কমছে, 7 মিনিট 44 সেকেন্ডের মতো আসছে B570 এক্সপোর্ট টাইমটা, বাট সেটাও কিন্তু কয়েক সেকেন্ড 3060 থেকে বেশি, অর্থাৎ 3060 বেশি প্রাওয়েস দেখাইতেছে এখানে, নো ডাউট। তারপরে আমরা যখন পুজের DaVinci সিস্টেমে দুইটা জিপিইউকে আবার বেঞ্চমার্ক করলাম এবং বেঞ্চমার্কের দায়িত্ব আমরা সফটওয়্যারকে দিয়ে দিলাম, দেখলাম যে DaVinci পুজেটে এখানে B570-টা যেখানে 5639-এর মতো স্কোর পুশ করছে এবং জিপিইউ ইফেক্ট ছিল 44, সেখানে কিন্তু 3060-টা 6058-এর মতো স্কোর পুশ করছে, অর্থাৎ বেশি স্কোর পুশ করছে। এবং আপনার জিপিইউ ইফেক্টও কাছাকাছি 43.6 ছিল। তার মানে 3060-তে এখন আপনারা ভিডিও এডিটিংয়ে বেটার পারফরমেন্স করবেন। আমি বুঝলাম না ব্যাপারটা কী হলো, বিকজ B580 কিন্তু বেশ ভালো মতো 4060-কেও অনেক জায়গায় মাত দিয়ে দিচ্ছিল, বাট 3060-র সাথে B570 কিন্তু একটু কোপ আপ করতে প্যারাই হইতেছে। সবার লাস্টে যখন আমরা প্রিমিয়ার প্রোতে পুজোতে আমরা বেঞ্চমার্ক সিস্টেমটা করলাম, তখন দেখলাম যে আমার এখানে B570-টা 6898 মতো স্কোর পুশ করছে, বাট 3060 কিন্তু প্রিমিয়ার প্রোতে বেশ অনেকটাই বেশি 8297 মতো স্কোর পুশ করছে। তাহলে মোটামুটি প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক আমাদের শেষ। এবং পাওয়ার ইনটেক নিয়ে যদি বলি, B570 কিন্তু পাওয়ার ইনটেক একটা ডিসেন্ট জব করছে, 125 ওয়াটের মধ্যে নিজেকে ক্যাপ রাখে, 120 ওয়াট 125 ওয়াট ধরলাম, 125 ওয়াটই। RTX 3060 সেখানে 176 ওয়াটের মতো যায় আমরা দেখছি, এটা একটু নোট আউট করে দিলাম, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তাহলে কনক্লুশন এখন দুইটা জিপিইউকে নিয়ে কী বলা যায়, দেখেন দুইটা জিপির মধ্যে যদি বলতে হয়, আমার এখনও মনে হচ্ছে B570 ইজ এ গুড জিপিইউ, হেডরুম ভালো, 30,000 টাকা 31,000 টাকা দাম, এটার জাস্টিফাইড নেই, দাম আরও কমা উচিত। এটার দামটা যদি ARC 750 লেভেলে এসে পড়ে তাহলে কিন্তু খুবই ডোপ একটা জিপিইউ হবে, নো ডাউট। বাট 3060-র সাথে যদি হেড টু হেড করি, 3060 কিন্তু এখনও বেশ কয়েকটা জায়গায় এটাকে মাত দিয়ে দিচ্ছে। বাট তারপরে কারো যদি টাকার সমস্যা থাকে এটাতে যেতে পারেন, কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন, 3060 বা NVIDIA কিন্তু সব জিনিসের বাপ। এখানে কিন্তু 3D যে আপনার ওয়ার্কলোড আছে, AI ডেভেলপমেন্টের আছে, জেনারেটিভ AI নিয়ে যে কাজগুলো আছে বা যা যা আছে, ঠিক আছে, ব্লেন্ডারে যে কাজগুলো আছে বা হচ্ছে V-Ray, Lumion, তারপর ফ্রি ফ্লো, রিমিক্স যা যা আছে, এখানে কিন্তু 3060-এর একটা হিউজ রেঞ্জ অফ সাপোর্ট আছে NVIDIA পুরান জিপিইউ, এটাকে এখনও অনেকে রেসপেক্ট করে, সমীহ করে। বাট B570 আপনাকে হার্ডওয়্যার প্রাইসটা বেশি দিবে, দিন বাই ডে বেশি আপডেট হবে, বাট হচ্ছে আপনার এটা দামটা একটু কম হলে বেটার হতো। এই জিপিইউটা আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন, আমরা ওখান থেকে নিছি। তো হচ্ছে এই ছিল ভিডিও মোটামুটি। তো আপনার একটা কাজ করতে ভিডিও ভালো লাগে লাইক দিতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু দুইটা সুন্দর জিপিইউ রাখছি, আমাকেও দেখতে হয়তো একটু ভালোই লাগতেছে। আমাকে ভালো লাগার কারণ হচ্ছে আমার এই জিনিসটা, জামাটা যেটা আমি পরে আছি, এটা হচ্ছে ল্যাকোস্ট ব্র্যান্ডের একটা টি শার্ট। এইটা হচ্ছে আমরা ST লাইফস্টাইল থেকে সংগ্রহ করছি। আপনারা ওদের
কালেকশন দেখতে পারেন, অনেক রকম ব্র্যান্ডের এবং অনেক রেঞ্জের হচ্ছে টি শার্ট, তারপরে পোলো, তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবি রেঞ্জ, অনেক কিছু পাওয়া যায়। অ্যান্ড মানে সবগুলো খুবই ফিজিবল প্রাইসে এবং হচ্ছে সব ব্র্যান্ডের জিনিসপাতি। ওদের লিঙ্কটা নিচে দিয়ে রাখলাম, দেখতে পারেন। তো দেখার অন্য কোনো ভিডিওতে, গুড বাই, ডেফিনেটলি নেক্সট ওয়ান।